বাঘবিধবা সুন্দরবনের উপর নির্ভরশীল বনজীবীদের একটি সবচেয়ে বড় সমস্যা। আমরা দেখেছি যে বাঘবিধবাদেরকে সমাজে বিভিন্নভাবে অপয়া অলক্ষী বলে তাদেরকে কিন্তু তিরস্কার করা হয়। শুধুমাত্র সুন্দরবনে স্বামী বাঘের আক্রমণে শিকার হয়ে মৃত্যুবরণ করলেই সেই যাত্রা তাদের কিন্তু শেষ হয়ে যায় না। আসল জীবন, আসল যাত্রা, আসল যুদ্ধটা কিন্তু তাদের তখন থেকে শুরু হয়। আমরা দেখেছি তা একটা স্বামী যদি সুন্দরবনে মধু আহরণ করতে যেয়ে বা কাঁকড়া ধরতে যেয়ে যদি বাঘের আক্রমণের শিকার হয়, তারপরেই কিন্তু সেই বাড়ির যে মহিলা থাকে বা তার বউ স্ত্রী যেই থাকুক, তার কিন্তু যে জীবন যুদ্ধ, তার ছেলের পড়ালেখা থেকে শুরু করে তার দৈনন্দিন জীবনের যে বাজারঘাট বা এখানে জেলেদের যে আরও একটি বড় সমস্যা থাকে, প্রত্যেকের কিন্তু বিভিন্ন এনজিও থেকে ঋণ নেওয়া থাকে এবং সেই ঋণ কিন্তু সেই বিধবা যে নারী থাকে তাকে কিন্তু পরিশোধ করতে হয়। বাঘ বিধবাদের সরকার থেকে যে অনুদানটা পাওয়ার কথা সেটা কিন্তু সঠিক চ্যানেলে তারা পায় না। এর ফলে আমরা দেখতে পাই কি যে তারা হয়তো কিছুদিন মোটামুটি চলতে পারে, তারপরে তাদের পরিবারের আর চলার মতো সামর্থ্য থাকে না। এর ফলে কি হয়, তাদের যে পরিবারের যে সন্তানরা থাকে তারা কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন কাজে চলে যায়, তাদের পড়ালেখা সেখানেই শেষ। যদি এখানে টেকসই একটি পরিকল্পনার মাধ্যমে তাদের ব্যবসা বাণিজ্য বা হাতের কাজের প্রশিক্ষণ দিয়ে যদি তাদেরকে একটি নিয়মিত উপার্জনের একটা ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় এই পরিবারগুলো ঠিক মতো চলতে পারে। আমরা চাই সরকারিভাবে একটি টেকসই উদ্যোগের মাধ্যমে এই যে সুন্দরবনের বাঘ বিধবারা আছে তাদেরকে মাসিক যদি একটা ভাতা দেওয়া হয় বা তাদের একটি কর্মসংস্থান সৃষ্টি করে দেওয়া যায়, তাহলে কিন্তু এটার একটা টেকসই সমাধান হবে। কিন্তু এইটা শুধু সরকার আশ্বাস দিয়ে থাকে, কিন্তু আমরা এর পূর্বোক্ত বা পুরোপুরি বাস্তবায়ন কিন্তু এখনও দেখিনি। এটা সুন্দরবনের উপর নির্ভরশীল জেলে বাওয়ালিদের জীবনের উপরে ঝুঁকি কমানোর জন্য এটা করা খুবই অত্যন্ত জরুরি।